দর্শক, এই মুহূর্তে কুমিল্লার বন্যা পরিস্থিতি জানবো প্রতিনিধি আবু মুসার কাছ থেকে। ধন্যবাদ। আসলে এই মুহূর্তে আছি আমরা বুড়িচঙ্গের একটি ভরাসার, এই ভরাসারের একটি আশ্রয় কেন্দ্রের মধ্যে। আমরা আসলে দেখছি এই আশ্রয় কেন্দ্রটির পর্যন্ত মাঠে মাঝামাঝি অবস্থায় প্রায় বুক সমান পানি উঠে চলে এসছে। তো আজকে সকাল থেকে হচ্ছে গিয়া এই অঞ্চল সহ এখানকার আশপাশের ইসাপুরা, বুড়িচঙ্গের ভরাসার সহ এই এলাকাগুলোতে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। তো আমরা যেটি দেখছি এই এলাকাটিতে এসে কিছুক্ষণ পূর্বে এখানকার যারা মানুষ রয়েছেন আসলে তারা গতকাল পর্যন্ত কিংবা আজ সকাল পর্যন্ত কিন্তু তাদের ধারণা ছিল হয়তো তাদের বাড়িঘরে হয়তো তেমনভাবে পানি উঠবেন না, তারপর হচ্ছে তারা বাড়িঘর ছাড়ছিলেন না। তো যখন পর্যায়ক্রমে এখন পানি বাড়ছে কিন্তু লোকালয়ে নদী থেকে পানি ঢুকছে এবং পানি বাড়ছে। পানি বাড়ার কারণে কিন্তু অনেকেই তাদের বাড়িঘর বন্ধ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে কোথাও আশ্রয় কেন্দ্র কিংবা তাদের আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু চলে যাচ্ছে। তো আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকে কিন্তু কুমিল্লার এই বুড়িচং উপজেলা ছাড়াও বুড়িচং উপজেলার এই বাঁধভাঙ্গা পানির কারণে কিন্তু সদর উপজেলারও আজকে নতুন করে শিমপুর সহ এই এলাকার আশপাশের 5 থেকে 6টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আরেকটি তথ্য হচ্ছে যে এখানকার আশ্রয় কেন্দ্র কিংবা বিভিন্ন জায়গায় যেভাবে ত্রাণ সামগ্রী পৌঁছচ্ছে কিন্তু লোকালয়ে কিন্তু সেইভাবে পৌঁছাচ্ছে না। তার একটি অন্যতম কারণ হচ্ছে একে তো হচ্ছে স্পিডবোট কিংবা যানবাহনের একটি যেই যানের মাধ্যমে স্পিডবোট বা ট্রলারের প্রয়োজন সেটি নাই। আর পাশাপাশি হচ্ছে মোবাইল যে নেটওয়ার্ক বিপর্যয় ঘটেছে বিদ্যুৎ না থাকার ফলে, তাহলে মোবাইলের নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে কিন্তু কোথায় কি আটকা পড়ে আছেন বা কী প্রয়োজন কী সমস্যা সেই জায়গাটিও কিন্তু মানুষ জানাতে পারছেন না কিংবা যোগাযোগও তেমনভাবে করতে পারছেন না। তো এই ছিল কুমিল্লার বুড়িচং থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা।